বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক যা বৃষ্টিতে বিপর্যস্ত, তাই বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা। পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকারের দেওয়া বিকল্প রাস্তার প্রস্তাবে রাজি হয়েছে কেন্দ্র। বর্ষা এলেই স্তব্ধ হয়ে যায় বাংলা সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের 27 মাইল মেল্লি কিংবা পশ্চিমবঙ্গের তিস্তা বাজার সেবক বিভিন্ন জায়গায় ধস নামে। এর জেরে গাড়ি চলাচল বন্ধ। প্রতি বছরে এই দুর্ভোগ। এই সমস্যা সমাধানে এবার বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা, যা যাবে তিস্তার পাশ দিয়ে মেল্লি থেকে সেবক পর্যন্ত নতুন রাস্তা। বিগত কিছু বছর ধরে যারা দেখছি আমি যে রাস্তা বানাচ্ছে আবার ভেঙে পড়ে যাচ্ছে, মানে একটা নতুন রাস্তার খুবই দরকার। এখান থেকে সেবক থেকে প্রায় যদি তিস্তা বাজার অবধি হয় রাস্তাটা খুবই ভালো হয়। সো কালিম্পংয়ে টুরিস্ট বাঁচাতে জন্য রোডটা খুবই নেসেসিটি। অল্টারনেটিভ রুট হলে লাভা থেকে যাচ্ছে গাড়ি, লেকিন লাভা থেকে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। অল্টারনেটিভ রুট কম্বু আছে, সে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। দেন এটা সেবক থেকে অন্য একটা অল্টারনেটিভ রুট হলে খুবই ভালো। বিশেষজ্ঞরা মনে করছেন 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরি হলে প্রতি বছর বর্ষায় ধসের কারণে যে সমস্যায় পড়তে হয় সেটা মিটে যাবে। গত কয়েকদিনের বৃষ্টিতে কালিম্পংয়ের সেলফি দ্বারায় এই 10 নম্বর জাতীয় সড়কের বড় অংশ তিস্তায় তলিয়ে গেছে। নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেছে পূর্ত দফতর। আগেও একইভাবে 10 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ হয়েছে, কিন্তু ধস বন্ধ হয়নি, তাই ভোগান্তিও ঘোচেনি। বর্ষা ছাড়া অন্য সময় ভারী বৃষ্টি হলেও 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। ঘুর পথে চলে যাতায়াত, এতে যেমন সময় বেশি লাগে তেমনি খরচ অনেক বাড়ে। সোমবার ধস বিধ্বস্ত 10 নম্বর জাতীয় সড়ক নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক হয়। সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকারের প্রতিনিধিরা। 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরির বিষয়ে রাজি হয়েছে কেন্দ্র। সেবক থেকে গ্যাংটক পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক। এর মধ্যে কালিম্পংয়ের তিস্তা বাজার থেকে সিকিমের মেল্লি পর্যন্ত রাস্তায় প্রতি বছর বর্ষায় ধস নামে। তাই এবার তিস্তার পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরির প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত রাস্তাটি মেল্লি থেকে এসে তিস্তা বাজারে মিশবে না, সোজা শিলিগুড়ির সেবক পর্যন্ত। সিকিমের কাছে এই জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ ধরেই খাদ্যপণ্য থেকে শুরু করে মাছ, মাংস, সবজি সবই পৌঁছয় সিকিমে। সেই পথেই ধস। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সিকিমের রোজ 100 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা চাইছে সংশ্লিষ্ট সব পক্ষই। সিকিমের মেল্লি থেকে বাংলার সেবক পর্যন্ত প্রায় 35 কিলোমিটার রাস্তা তৈরি হবে। বিকল্প রাস্তা তৈরিতে 4 থেকে 5 বছর সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ততদিন ভরসা এই 10 নম্বর জাতীয় সড়কই। ধসের বিধ্বস্ত এই রাস্তার সংস্কারও চলবে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে আরেকটি জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। 717 এ জাতীয় সড়ক, এটি ডুয়ার্সের বাগরাকোট থেকে কালিম্পংয়ের ঋষিখোলা হয়ে সিকিমের নাথুলা পর্যন্ত যাবে, যেখানে রয়েছে ভারত চীন সীমান্ত। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে। এটা একটি ডিফেন্স রোড, অর্থাৎ সেনাবাহিনীর যাতায়াতের জন্য। এই জাতীয় সড়কটিকে সাধারণের জন্য খুলে দেওয়া হোক। স্থানীয়দের অনেকে এই দাবিও তুলছেন। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।